ভারতকে হারিয়ে 2018 সালে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এরপর কেটেছে আরও দুটি আসর, যেখানে টাইগার্সদের ঝুলিতে ছিল কেবলই হতাশা। ফাইনালেও উঠতে পারেনি টাইগার্সরা। এবার সেই গেরো ভাঙতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই শিরোপা পুনরুদ্ধার নয়, আপাতত লক্ষ্যটা সেট করেছেন ফাইনাল। টুর্নামেন্টে ম্যাচ আছে ফ্লাডলাইটের আলোতে, সেই অনুযায়ী মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি। গত আসরের সেমিফাইনাল হারের আক্ষেপ গুছিয়ে এগোতে চান পরিকল্পনা অনুযায়ী। তবে বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধে। লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারি, যাই গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি, এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। গেল আসরে শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হয় জ্যোতিদের। এবার ভারতকে এড়িয়েই ফাইনালে খেলতে চান জ্যোতি। তাতে এই গ্রুপে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে টাইগার্সদের। যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগের ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আগামী 28 আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের। আর মারুফা নাহিদাদের মিশন শুরু 31 আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট শেষ করেই জাপানে এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, যেখানে পদক জয়কে প্রাথমিক লক্ষ্য ধরেছেন জ্যোতি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে দুটো টুর্নামেন্টেই দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের। এদিকে দেশের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি, যেখানে ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে ৩টি দল গঠন করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে এখনও আলোর মুখ দেখেনি নারী বিপিএল। নারী উইং অপেক্ষায় গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের। বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টা টিম করব, এবং ওই 3টা টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার, নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরো বেশি বেশি ক্রিকেট হোক। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য দেশগুলিকে হারানোর সক্ষমতা আমরা